মুহাদ্দিসিনে কেরাম বলেন কিয়ামত দুই প্রকার। এক প্রকার হচ্ছে কিয়ামত ব্যক্তি সংগঠিত কিয়ামত, ব্যক্তির কিয়ামত। আরেকটা হচ্ছে পুরা জগতের কিয়ামত। প্রত্যেকটি প্রাণীর যে মৃত্যুটা এটাই তার জন্য একটা কিয়ামত, ব্যক্তি কিয়ামত। যখন আমি আপনি মারা যাব তো আমার আখিরাতের সফর শুরু হয়ে গেল। বাস আখিরাতের যখন সফর শুরু হয়ে গেল, সাথে সাথে আমার হিসাব নিকাশ, কবরে মুনকার নাকির চলে আসবে। সওয়াল জবাবের উত্তর দিতে পারলে জান্নাতের আরাম পাওয়া শুরু হবে, সওয়াল জবাবের উত্তর দিতে না পারলে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তো আমার জন্য তো কিয়ামত হয়েই গেল। আরেকটা কিয়ামত হচ্ছে ওই যে বললাম সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা। সূরা কারিআতে আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল কারিআহ আল্লাহ বলে মহাপ্রলয়কারী। আবার আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, মাল কারিআহ, হে নবী আপনি কি জানেন কারিআহ কি? এরপর আল্লাহ তাআলা কারিআর ব্যাখ্যা দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কারিআহ হচ্ছে যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্তের ন্যায় এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পাহাড়গুলো বিক্ষিপ্ত তুলার মতো হয়ে যাবে, উঠতে থাকবে। এইটাই হচ্ছে কারিআহ, কিয়ামত। এরপর আল্লাহ তাআলা বলেন কিয়ামত হবে এটা ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর আমলনামা ভারী হবে, আর এক শ্রেণীর আমলনামা হালকা হবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা এই জায়গায় বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রবের পক্ষ থেকে এক সন্তুষ্টি নিয়ে সে জান্নাতে বসবাস করতে থাকবে। আর আরেক শ্রেণী, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামা হালকা হয়ে যাবে। যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামা আমার আপনার সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, তখন আমি চোখ দিয়ে দেখবো আর বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এই কথাটা আমরা সবাই বলবো। কি বলবো? মা লিহাযাল কিতাব। আরে এটা কোন ধরনের ডকুমেন্টারি? দুনিয়া তো কত ডকুমেন্টারি তো দেখলাম, তার মধ্যে কিছু না কিছু ভিডিও ক্লিপ ছুটে, কোনো ছবি ছুটে যায়। একটা অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ যখন আমরা করি, অনেক সময় অনেক কিছু ফাঁক ফুকর থেকে যায়, ছুটে যায়। যেমন কিছুদিন আগে জুলাই বিপ্লবের যেই একটা ডকুমেন্টারি তৈরি করছিল, সেখানে আবু সাইদের অংশটা ছিল না। এটা নিয়ে অনেক কি হয়েছে, কথাবার্তা হয়েছে। তো এরকম দুনিয়াতে কোনো ডকুমেন্টারি যখন হয় তখন কিছু না কিছু অংশ ছুটে যায়, কিন্তু কিয়ামতের যে ডকুমেন্টারি, আমার আপনার আমলনামার ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি থেকে কিছুই ছুটবে না। কারণ আমরা দেখবো আর বলবো, আল্লাহ তাআলা সব কিছু দেখাবেন আর বলবেন, তখন আমরা দেখে আর বলবো কি, মা লিহাযাল কিতাব। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ আমার আমলনামার। আমি কোন রাস্তায় গেছি, কোন জায়গায় গেছি, রাতের আধারে কি করছি, দরজা লাগায় কি করছি, মানুষের সামনে কি করছি, মানুষের গোপনে কি করছি, সব কিছু সেদিন আমার সামনে আল্লাহ তাআলা যখন দেখাবেন, তখন আমরা বলবো মা লিহাযাল কিতাব। সূরা কাহফ আল্লাহ তাআলা একটা নাযিল করছেন 15 পারায়, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ছোট থেকে ছোট গুনাহও তো ছুটলো না, বড় থেকে বড় গুনাহও ছুটলো না, সবই তো আমার সামনে চলে আসছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। তখন আল্লাহ বলেন তারা সবাই যার যার কৃত আমলগুলো সেদিন উপস্থিত দেখতে পারবে এই ভিডিও ক্লিপের ভিতরে। দুনিয়াতে আমরা অপরাধ যেন কমে, সেজন্য বিভিন্ন জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগাই।
ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা যখনই আমার উপর শরীয়ত ফরজ করছেন, সাথে সাথেই দুইজন সিসি ক্যামেরা আমার একটা ডান কাঁধে আর একটা বাম কাঁধে দিয়ে দিছে। ওই রব থেকে তুমি গাফেল হয়ে গেলা, যে রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। নাকটা যেখানে দেওয়ার কথা সেখানেই দিছেন, চোখ যেখানে দেওয়ার দিলে সুন্দর লাগবে সেই জায়গায় দিছেন, মাথা যেখানে দেওয়ার কথা সেই জায়গায় দিছেন, কান যেখানে দেওয়ার কথা সেখানেই দিছেন। এটার মানে হচ্ছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেখানে যেটা থাকলে সুন্দর দেখা যায়, আশরাফুল মাখলুকাত হইতে পারে, ওই জায়গায় ওইটা দিছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে ছাইড়া দেই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করতেছো তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দিছি? না, ছাড়ি নাই। দ্বিতীয়বার আল্লাহ তাআলা একটা বলছেন, ওই আয়াতের ব্যাখ্যা এই সূরার ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের সাথে আমি দুইটা সিসি ক্যামেরা দিয়ে দিছি, যে দুই সিসি ক্যামেরার নাম হচ্ছে কিরামান কাতিবিন, দুইজন লেখক ফেরেশতা, একজন ভালো আমল লিখবে আর একজন খারাপ আমল লিখবে। ওই তারা আমার ডকুমেন্টারি তৈরি করতেছে। যেদিন থেকে আমার উপর শরীয়ত ফরজ করছে, যখন থেকে আমি বালেগ হয়েছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের একটাই কাজ। এই জন্য ভাই, আমরা যারা এখানে আসি, সেই কিয়ামত তো আমরা পাবো কি পাবো না সেটা বড় কথা না। বড় কথা হলো আমার তো মরতে হবে, আমার কিয়ামত তো শুরু হয়ে যাবে আমার মরার সাথেই। এই জন্য আমার ইমানটাকে ঠিক করতে হবে। আমি যদি ইমানদার হইয়া কবরে যেতে পারি, তাহলে আমার জন্য ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতের সুসংবাদ, জান্নাতের স্বাচ্ছন্দ্য আমি ভোগ করতে থাকবো।